সিএএ নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের। দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। তো এই সিএএ নিয়মে কি পরিবর্তন আনা হয়েছে, কেনই বা ভয় শেষ হলো বাংলাদেশি হিন্দুদের, তাদের জন্য দারুণ খবর কি রয়েছে, কত সহজ হলো নাগরিকত্ব পাওয়া, এই যে সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আর্টিকেল খুলে রেখেছি, যে আর্টিকেলে পরিষ্কারভাবে বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইনের সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহিত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশিল জুডিশিয়াল মানে যে সংস্থা রয়েছে তাদের জারি করা নথিও কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয়েছে, বা সেই নথি দিয়ে কিন্তু নাগরিকত্বের আবেদন করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা। ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছেন তাদের জন্য কিন্তু খুশির খবর। কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিজেপি নেতা বলেন, এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে, বা সেটা কিন্তু দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর সংশোধন করেছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে, যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে, এবং সেক্ষেত্রে সেই নথির মাধ্যমেই কিন্তু বোঝা যেত যে সেই ব্যক্তি কোথা থেকে এসেছে। এবং বর্তমানে সিএ আবেদনকারীদের কি সুবিধা হবে? দেখুন, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম, যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াশিল জুডিশিয়াল সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে একটা বাড়তি বিকল্প থাকবে। তো আপাতত কারা এই সুবিধা পাবে? দেখুন, আপাতত কারা সুবিধা পাবেন সেক্ষেত্রে বলছে নাগরিকত্ব সংশোধনীয় আইনের বা সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারী ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব প্রদান করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।